চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি মটর ডালের ধোকার ডালনা। তো মটর ডালটাকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো ওটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করার পর ওর মধ্যে হলুদ, নুন আর মৌরি দিয়েছি। অন্যদিকে কড়াইতে গরম করতে দিয়েছি তেল, কালো জিরা ফোড়ন দিয়ে এই মিক্সারটাকে ভালো করে কড়াইতে নেড়ে নিলাম। অন্যদিকে একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, এই মন্ডটাকে থালার মধ্যে বিছিয়ে ঠান্ডা হতে দিয়েছি 15 থেকে 20 মিনিট। তারপর এই পেস্টটা যে ঠান্ডা হওয়ার পর আমি ওখান থেকে বরফির আকারে কাটার কথা ছিল, আমি সেটাকে কালাকাত শেপ কেটেছি। তারপর অন্যদিকে আমি একটা মশলা বানালাম। মশলার মধ্যে ছিল হচ্ছে টমেটো, লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর ছিল আদা বাটা। অন্যদিকে ছিল হচ্ছে পোস্ত আর হচ্ছে কাজু বাদাম বাটা। এরপর কড়াইতে ভালো করে তেল দিয়ে আমি এই কালাকাত শেপের যে ধোকাগুলো হয়েছিল সেগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ওই বাটা মশলাগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালো করে কষালাম। কষানোর পর আমি জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফোটার পর ঝোলটা যত সুন্দর ফুটবে, একদম শেষের দিকে আমি এই ভাজা ধোকাগুলো দিলাম। দিয়ে 4-5 মিনিট ফোটার পর ওর মধ্যে একটু নুন মিষ্টি চেক করার পর ওর মধ্যে দিলাম গরম মশলা আর ঘি। একদম ফাইনালি তৈরি আমার অনুষ্ঠান বাড়ির মতো ধোকার ডালনা। বন্ধুরা, তোমরা ট্রাই করতে পারো, অসাধারণ খেতে হয়েছিল। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এখনকার মতো টাটা, ফিরে আসছি নেক্সট ব্লগে।